Dime si tú sola en la cama te toca. কিরে বন্ধু কি করিস? ওয়ালাইকুম আসসালাম। কিরে কি ভুলভাল বলিস? আব্বা আমি মদ খাওয়া বাদ দিছি, আপনি এসব কি ভুলভাল বলতেছেন আপনি? কিরে আব্বা কানে পালি? এ বন্ধু ওই ওই কিরে নাটাচ্ছিস কেন বন্ধু? আর বলিস নে, সকাল থেকে মনটা খুব খারাপ, ভুলভাল বকতেছি, মনটা একটু ভালোর দিকে যাচ্ছে না, মনে হচ্ছে ওষুধ খাইছি। বন্ধু আমারও মনটা নিয়ে খুব খারাপ, পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়েছে, বাড়ি খাতি বসলি খোটা দেয়, ওতে সাদিয়ার দিকে ওদের গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে। তোর মন খারাপ আগে বলবি তো, তুই মন ভালো করতে চাস? হ্যাঁ তা তো আমার কাছে ওষুধ আছে। কি ওষুধ রে? এটা নিয়ে পেছনে গিয়ে দুডং মেরে আয় যা। কি বন্ধু এটা বল, আগে খাই আয় তারপর বলছি। এটা কি? কি বন্ধু কি দিছিস? খাইছিস দে। মন টন ভালো হলো কই? কি তোকে এত? প্রথম তো এই জন্যই ভালো হচ্ছে না। তুই বাড়ি যা, বাড়ি গিয়ে দুটো মিষ্টি খাবি যা, খালি কালি খাওয়া যাবে দেখবি যা, মন ভালো হয়ে যাবে একবারে। দেখি তোর কাজে কাজ হয় কিনা। কিরে দিন দুপুর বেলায় মিষ্টি টিষ্টি না কোথায় যাচ্ছিস? আসসালামু আলাইকুম। মিষ্টি খাচ্ছি, খাবেন একটু? তুই কার মিষ্টি খাওয়াচ্ছিস? বাপরে তুই চাচা বলতেছিস? হ্যাঁ আমার মাইল আমার মাইলেন? পাগলামি করেন না? পাগলামি করেন? আমার বাপরে যদি বলি তো আপনার পাটা ভেঙে ঘরে ফিরে যাবেন এখানে। সাবানের কি হলো? মিষ্টি খাচ্ছে দিন দুপুর বেলায়, আমি হলাম বাপ, আমার কাছে চাচা, এর কি জেনে ভূতি টুতি ধরলো না? কিরে তুই কি আবার শুনতে পাচ্ছিস না? আমি তো বাপ না। আবার কি হলো? আবার কি হলো মানে? আপনার কি মাত্রা খাওয়ার ইচ্ছা আছে? মার খাওয়ার ইচ্ছা আছে মানে? এ তো জানি ধরিস দে। কি রে মাদুরটা ডাল গাই কেন? আমি কোন জায়গায়? এ চাচা চাচা यार बनते रहिस क्या? বাপের কি বলতে হবে নাই? বাপেরে বললে কিন্তু তোর পাটা ভেঙে ঘরে থুই দেবেন কিন্তু। মাথাটা ঘুমেস্টিস করো নাকি? ছেলি যে আমার এই পূর্ব দিনের কবজায় চলে গেছে, আমার এই কালো ওজার না বললে তো হবে না, তাড়াতাড়ি ফোন করি। এই হ্যালো, এ কালু ওজা। হ্যাঁ হ্যাঁ, আমার এই ছেলি তো দেখবার পুরো জেনের কবজায় চলে গেছে। এ তুমি যে করি হোক আমার বাড়ি চলি আইসো। কে আমার ঠিকানা কি আবার নতুন করে কোয়া লাগবে? তুমি তাড়াতাড়ি চলি আইসো, এখন কোয়ার মতো সময় নি, আমার ছেলি কিন্তু গেছে। ছেলি আমার চাচা বলতিছে। হ্যাঁ রে কি রে ও চাচা, তুমি শাড়ি দেবা কিনা তাই বলো দেন। এই বেরো বেরো। সুমন্ত কালী দত্তার বুঝাইছু? এ চাচা সুমন্ত শুনেছু? এই তুই কালু ওজারে এখনো চিনিস না? তোরে আমি কি করতে পারি? যা তুই চলে যা, আর যাওয়ার সময় নিম গাছের ডাল ভেঙে যা। সুমন্ত কালী দত্তার যা, তুই এখান থেকে চলে যা। এ চাচা যা যা চলে যা চলে যা চলে যা, আর যাওয়ার সময় নিম গাছের ডাল ভেঙে যা। চলে যা যা। চাচা বাবরে কিন্তু কমান চাচা। এই বাবা দেখি চাও, আমার চাষা আছে, আমার চিন্তি পাচ্ছিস না। তুমি এত টাকা লাগে লাগো, তুমি একটা ব্যবস্থা করো। আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখতেছি। সুমন্ত চলে যা, এখান থেকে চলে যা। তুই হতিস কাজ আছে না তো? আমার একটা অত্র সওয়াল চাচা বুঝছিস আমার। হ্যাঁ এবার ঠিক মন্ত্র দিতে হবে। ভূত জেনে সাত করবো এবার আমি কুম্ফু। এক্ষুনি তুই এখান থেকে চলে যাবি। এক থু থু। চাচা পাড়া শুয়ার
শালা বাড়ার সময় তুই আমার লাথি মারলি, আমার যা মন্ত্র এতক্ষণ এই জেন বুথ হলি উড়ে চল যেত। বাড়ার শোয়ার তোর যে কি হয়েছে আমি বুঝতে পারিস, নিশ্চয়ই নেশা ভান করেছিস। তাক আগে তোর ব্যবস্থা করিনি, তারপর আমি আগে পরে অন্য ব্যবস্থা করতেছি। আগে মারির শোধ মারি তুলি তো আমার সে লাঠি দিলে। চাচা চাচা তুমি আমার আব্বা চাচা নাই বন্ধ করে চাচা চাচা কালু দা, এই রাখো রাখো রাখো। তুমি কি শুরু করেছো? তুমি তো মন ধরো দে, তুমি জেন ভূত তাড়াও। তুমি আমার সাবালটার মারতেছ কেন? চাচা শোনো, মারি তো ভূত তাড়িনি শোনো, কথা ছিল শোনো। না। হ্যাঁ বলো। তুমি বাড়ি যাও, হ্যাঁ। একটা লেবু আনো। তোমার এই ছাওয়ালের যে ভূতি ধরেছে এই লেবু দিয়ে ছাড়া ভূত যাবে না এর ভিতরের তে। তুমি যাও একটা মন লেবু তা আনো। বাবু সেটা বললি তো হয় যে লেবু লাগবে তোমার, এর টানা আমি 10টা লেবু এনে দেই। যাও, তাই যাও, বলি একটা তুমি আনি আমার দাও। সাবালটার মারতেছ কেন? যাও। 8 জন মারি না, তাহলে আমি লেবু আনতে গেলাম। মারি না কেন? চাচা লেবুর রস যেন একটা বাইরে বাড়ে না চলো। সকালে ওরে বাবু লেবুর রস বাইরে মোটে পড়বে না, আমি ঢুকিয়ে দিচ্ছি না। দাও দাও। এই দেখেন চাচা, আপনার ছেলের জ্ঞান ফিরেছে, এবার আমার মিটাই দাও। আরে বাবু এখন তো পুরোপুরি জ্ঞান ফেরিনি, কথা বলুক যে আমার চিনতে পারে কিনা দেখি। আব্বা, আব্বা হ্যাঁ আব্বা চিনতে পারি যাও। আব্বা এই আমার বান্দা কেন আব্বা? হ্যাঁ আরে এটা কেনা? সাবাল আমার চিনতে পারিছে, এতক্ষণ চাচা চাচা করছিল, এবার আমার চিনতে আরে এটা পারিছে। কেনা আব্বা? হ্যাঁ হ্যাঁ। আবার গালে তিতু তিতু লাগ দিছে। কি খাওয়াইছো আব্বা আমার? ও তুই বুঝবি না বাপ, তুই থাম। তুই থাম। জলের বিল আছে এত টাকা, লেবু সব মোটে 1001 টাকা হয়েছে, আর আমার তরফ থেকে 1 টাকা ছাড়। তুমি 1000 টাকা আমার দাও। ও বাবু তোমার ওই বিল, হ্যাঁ আমার বিল দাও। তা তুমি বিল নিবা? হ্যাঁ আবার ওই পাড়ে কার ভূতি পাইছে, আমার যাইতে হবে, তুমি তাড়াতাড়ি দাও, আমার বিল মিটাই দাও। আচ্ছা বাবু কথাবার্তার কি ছিল যে মন্তর পড়ে তুমি ভূত ছাড়িয়ে দেবা? তুমি আমার সাবালে লেবুর রস খাওয়াইতে ভূত ছাড়িয়ে চাও? কি ভূত ধরিছে বলো দেখি, কি ভূত ধরিছে? সত্যি কথা বলবা। সেটা তোমার ছাওয়ালের কাছ থেকে শোনো, তোমার ছাওয়ালের 2 বাড়ি দিলে সব সত্যি কথা বলবে না। সাবালের কাছ থেকে শুনতে হবে? হ্যাঁ এটাই বেতন দিছি। কি ভূত ধরিস মানে? তাহলে কি ভূত দেই তুই বাবু, তুমি কদিন দেই কি ভূত? কি ভূত? তোমার ছাওয়াল নেশা ভান করেছে, ওর নেশার ভূতি ধরেছে, 2 বাড়ি মারলে সব সত্যি কথা বলে দেবে না কিন্তু। মারো মারো। তাহলে নেশাবান করিছে, আব্বারা চাচা করছে, 2 বাড়ি তাহলে দেওয়াই লাগে। এই এই আব্বা কি হলো আব্বা? এই তুই কি খাইছিস? আব্বা আমি কিছু না আব্বা। তুই কি খাইছিস? আব্বা শোনো, আব্বা শোনো, আমি বলতেছি তুই আব্বা। বাপের চাচা করছিস, তুই কি খাইছিস? তুই আব্বা আমি বলতে শোনো। ওর কাছ থেকে কি শুনবো? আব্বা এই চাচার শোনো আব্বা। চাচার আসো, আব্বা আমি কিছু খাইনি আব্বা। হ্যাঁ তুমি ওর পরে আমেরিকান, হ্যাঁ আগে আমার বিলটা মিটিয়ে দাও, হ্যাঁ। আমি ওই পাড়ায় যাবো। আবার কার নাই ভূতি পাইছে পাড়ায় যাবো। তোমার যাও। বিল দেওয়া লাগবে? হ্যাঁ সাবালের আমার জেনে ধরিনি, তোমাকে দিতে হবে বিল। হ্যাঁ। তুমি কি ভেবে চাও? এ বাবু এ ওর দিনি, এ বাবু দেখি আজকে ওজার কালো ওজার আজকে বিল মিটি দেয়। এই ওজার ধার দিনি, এ ওজার ধার তোর সব মেরিছে বুঝলি, ওই যে তোর গায়ে বেতা হইস না ওইটি। এই আলু ওটা ঠিক করে আসলাম, সেটা গেল ওখানে। এবার বাড়িটার স্বাস্থ্য করতে হবে। আব্বা, হ্যাঁ আব্বা। আব্বা চলো দিন একটু ঘরে যাই, একটা কাজ আছে। ঠিক আছে আব্বা। ওটা চলো, জিনিস দেখতে পাবা। তুমি হাঁটো। তা হাতে বাস কেন আব্বা? ওরে এইটাতে তো খেলা হবে, তুমি হাঁটো। কত সুন্দর খেলা দেখ, হাঁটো। আব্বা কি হলো আব্বা? তুমি মরতেছো কি আব্বা? সারারাত দিন বাইরে থাকো, হ্যাঁ? আব্বা কি হলো? কেমন লাগছে, হ্যাঁ? আর নেশাবান আব্বা, আমার না আব্বা। আর নেশাবান করবা? আব্বা আমি নেশান করি না আব্বা। আব্বা চাচা বলবা, আব্বা চাচা বলবা, আব্বা আর কোনদিন বলবো না আব্বা। আব্বা চাচা বলবা। এই নাও, এই নাও। Dime si tú solo en la cama te toca. কোনে যেন যাচ্ছিলাম, ও পানি আনতে যাচ্ছিলাম। আব্বা মাঠে কাজ করতেছে, পানি আনতে পাঠিয়ে পানি আনতে গেলে হবে না।
দেরি করলে আমার মারবেন, তাড়াতাড়ি যাই। আমার সাইকেল এই জায়গায়, এটা হলো আমার সাইকেল। আটটা তো কারো দেখতেই নেই, কেউ মনে হয় চুরি করার চেষ্টা করে আমার সাইকেল। তাড়াতাড়ি সাইকেলটা না জরুরি, দেখে আমার দুটো আটকে নেই। এত গরম, এত গরমে মানুষ বাসে। গরম ভোলানাথ, এদিকে কি বললে ডাকলি? ওরে গরম, তা মকবুল রাগ করে নে, তুই কোন জায়গায় গেলি? একটি পানির বোতল দেখি, তা তুই রাগটা করে নে। কি করে তুই পানি খাইস কে? জানি পানি খাইলে আমার বকতেন, এটা জানো বকতে সে বকে বকুক। তুই পানি খাইস কে? এই পানি তো এনে দিবি যেখান তো। আর ভোলার ঘরে ভোলানাথ মারিছে একদম, পানি খাইছে ভুল হয়ে গেছে, এর ব্যবস্থা করতে হবে। বন্ধু তুই রাগ করিস না, তোর পানির ব্যবস্থা আমি করে দিচ্ছি। আমি আসি না, ইনে আবার কেউ রাগারাগি করে। ওই শিখিস আজকে, আমি তো তোর খবর খারাপ করে দিতাম। আজকে তুই বেশি গিস। আমার নে খবর খারাপ করে দিত, তাহলে ভোলার ঘরের ভোলানাথ দিশা ভোলানাথের কাজ, সে সাইকেল থেকে গিয়ে বললো মবুল্লা সাইকেল নাকি? কার সাইকেল? আমার সাইকেল এই জায়গায়। আগে একবার আমার সাইকেলটা চুরি করার চেষ্টা করলো, আমি দিলাম নিশ্চিত এইটি চোর। আগে সাহায্য করতে হবে, রাখ। আর সাইকেল নিবি? আমার সাইকেল আগে একবার চুরি করার চেষ্টা করি, আর সাইকেল নিয়ে তুই আগে একবার আমার সাইকেল চুরি করার চেষ্টা করিস, শুধু আমার মনে বুঝতেছ না। তাই আমার বাপ কত কষ্ট করে সাইকেল কিনতেস, আর তুমি চুরি করবা। আজকে তোমার হাতে নাতে ধরিস বলে, এই তো তোমার খবর আজকে। এখন আমি আব্বার সঙ্গে বলবো, দাঁড়া ব্যবস্থা করছি। কি করলি শালার ভোলার ঘরের ভোলানাথ? তুই বুঝলি কি আর করলি কি? এ পাগল কি করে এই যে গরম, সাবালটা যে গেল ওখানে, এতগুলো চারাগুলো আমার কখন রোয়া হয়ে যায় যদি সাবালটা থাকতো। আব্বা সাইকেল পাইছি, আব্বা আব্বা সাইকেল পাইছি, আব্বা সাইকেল পাইছি, সাইকেল পাইছি আব্বা। সাইকেল পাইছিস মানে কোন জায়গায় থাকিস তুই? এ কতটা কাজ, এ কাজগুলো করবে কেটা? আমার কষ্ট হয় না কাজগুলো করতে, তুই থাকলি তো আমার হয়ে যায় কাজগুলো। কোন জায়গায় থাকিস? আব্বা আমার সাইকেল হারিয়ে গেল, সাইকেল খুঁজতে গেলাম। এই না সাইকেল, ওই না সাইকেল হারিয়ে গেছে মানে? আমার সামনে না তুই সাইকেলটা বেরিয়ে গেলি, সাইকেল কি করে হারায়? আর এটা কি? পানির বোতল, যাক একটা ভালো কাজ করিস। জানটা জুড়িয়ে গেল রে, এই যা গরম। কিরে পানি এরম নুনটা থেকে গে সেলাইন দিছি, যাক ভালো কাজ করিস, ঠিক আছে।
সেলাইন নাকি কখন যাই হোক, আচ্ছা যাই হোক, মারি হাতে তো বেঁচে গেলাম। এই কাজ যা আছে বাপদাকে কাজ করি, তারপর তুই বাড়ি আসবি। আব্বা আব্বা আমি কাজ করে দিচ্ছি, আব্বা তুমি একটু বসে বিশ্রাম নাও, আমি সব কাজ করে দিচ্ছি, যাও। জানটা আমার কালা কালা হয়ে গেছে। কি পানি রে। ও আপনারা আইছেন, তা বসেন বসেন। আচ্ছা ঠিক আছে। আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না 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 ভাইজান, কোনো অসুবিধা হয়নি, আমরা ভালোই ভালোই চলে আসছি। তা বলছিলাম কি ভাইজান, আপনার মাইডারে ডাকেন, শুভ কাজে ভাই দেরি করতে হয় না, ডাক দেন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। কই গো মা সাদিয়া, আইসো। কি রে বাজান, মাইয়া আমার দিকে ওরাম কাউটাকে কিরকম করে? ওই দেখ। মাই তো ওরকম করবে। তোমার গেটআপ দেখো আর আমার গেটআপ দেখো দিন। মেয়ে তো ভাবতিছে আমি আব্বা তুমি ছেলে। আমার আমার দাড়িটাও পেকে গেছে, আর তোমায় পালক করে চাও, আমার চশমা চকিতে চাও, ক্যাম মাথায় দিয়ে চাও, জিন্সির প্যান্ট আর আমার ট্রাউজার প্যান্ট। মাই তো ওরকম করবে। মা তোমার নাম কি? আমার নামে আঞ্জলি ছাদিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব সুন্দর নাম। তো তোমার বয়স কত? আমার বয়স 13 বছর 13 মাস 13 ঘন্টা 13 মিনিট 13 সেকেন্ড 13 ন্যানো সেকেন্ড। মাশাআল্লাহ। বাজান, তা তোমার বয়স কত? আমার বয়স বেশি না, আমার বয়স 40 বছর 40 দিন 40 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড 40 ন্যানো সেকেন্ড। আব্বা, তুমি ছেলে বাবার কাছে শুনছো কেন? ছেলের কাছে শুনো। আরে মা, ওটা তো ছেলের বাবা না, ওটা তো ছেলে। বয়সটা একটু বেশি হয়ে যায়। বয়স নিয়ে তো সমস্যা, বয়সটা তো কোনো ব্যাপার না, ওটা মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। ওই তো ছেলের নামে যা আছে, ব্যাংক ব্যালেন্স জমি জায়গা সব দিকে ছেলের ওকে। আর সর্বশেষ ছেলের নামে কতটা টাকা আছে জানেন? 50 কোটি টাকা। 50 কোটি টাকা ছেলের নামে আছে ব্যাংক। হ্যাঁ, ছেলের নামে 50 কোটি টাকা। বয়সটা কোনো ব্যাপার না, আমি রাজি আমি রাজি। আব্বা, ওই বুড়ে বাড়ির বয়স 40 আর আমার বয়স 13, কিভাবে সম্ভব বিয়েতে করা? ছেলের নামে 50 বিঘে জমি আছে, 50 কোটি টাকা আছে অ্যাকাউন্টে, এই বিয়ে হইতেই হবে। তাহলে তোমাদের চাওয়া পাওয়া কি? ভাইজান, আমাদের চাওয়া পাওয়ার কিছুই নেই, আমাদের মাইয়ে হইলেই হবে। তাহলে এই কথাই রইলো, কার্তিক মাসের 49 তারিখে বিয়ে। ভাইজান, তাহলে ওই কথাই রইলো, আমরা ঠিক সময় মতো বার নিয়ে হাজির হব। ঠিক আছে ভাইজান। আব্বা, তাহলে এবার আমরা উঠি। ও তো চলো। তা আব্বা, ওই ওই যে মেহমানদারির জন্য তো দিলো, তো একটু খেয়ে যাবা না? না খেলে আবার না অসম্ভব বাবা, হবে। না বাবা, তারপরে পানটা দিয়ে যাবো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের চ্যানেলটা হয়ে গেছে ফিউজ, তাই ভুলভাল খবর নিয়ে আমরা ফালতু নিউজ। আজকের যে নিউজ মনে হচ্ছে বেকায়দা হবে ভিউজ। আমি এই মুহূর্তে আছি মাইয়াপার বাসায়, এই ভিডিওটা অনেকেই দেখবে সেই আশায়। তার জন্য হচ্ছে যুব সমাজ নষ্ট, এজন্য আজকে আমার মনে খুবই কষ্ট। এই কথা কেউ চায় না মানতে, এজন্য আইছি আমরা মাইয়াপার খবর জানতে। তো বেশি দেরি না করে সবাই মাইয়াপার বাসায় চলুন, আর আপনারাও ততক্ষণে বসে না থেকে ভিডিওটা শেয়ার করে ফেলুন। তো মনে আছে মাইয়াপা বেরোচ্ছে? হ্যাঁ, ওই তো মাইয়াপা বেরোচ্ছে, তো বেশি দেরি না করে চলুন। আপার মেকআপ শেষ হয়ে গেছে।
sunshine in the moonlight, feel it on my face, alright. Na 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 na. বুকে ফটো দেখে প্রেমে পড়েছি मैं तेरा रोमियो तू मेरी जूलियट मैं तेरा रोमियो तू मेरी जूलियट सात সমুদ্র পার তোকে বলতে এসেছি मैं तेरा रोमियो तू मेरी जूलियट এই দেখি 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 আমাকে সুযোগ দাও, আমাকে সুযোগ দাও, দেখি দেখি আমাকে সুযোগ দাও। সরো সরো, এই সরো সরো। আপা, আপনাকে তো আজকে লাগছে বেশ। এই জন্য তো হবে সোনার বাংলাদেশ। এই জন্যই তো যুব সমাজ সব শেষ। আপা, আপনি যে বিপুল ভোটে জয় হতে চলেছেন। এই কি বলেন আপনি? আপা তো বিপুল ভোটে জয়ী হয়েছে। ও আচ্ছা আচ্ছা, আপা আপনি যে বিপুল ভোটে জয়ী হয়েছেন এতে আপনার অনুমতি কি? উহু ভাইয়া, আমি আর কি বলবো, আমি তো এই আনন্দে কেঁদে দিয়েছি। কিন্তু আপা আপনি কেঁদে দিয়েছেন কেন? উহু ভাইয়া, কি আর বলবো, আমার তখন আবেগে কাজ করছিল, বিবেকে কাজ করিনি, এজন্য কেঁদে দিয়েছি। এ মায়াপা আছে আছে। মালটা দেবো আমি, তুই দিস কেন? মালটা দেবে ভাই, তুই কেন দিছিস? হ্যালো, কি মাইয়াপা জয়লাভ করিনি? আপা আপনার তো হলো না, তা যেখানে হয়েছে আমি সেই জায়গায় নিউজ করি, তাহলে আমার কিছু ভিউজ হবে। এ কি সর্বনাশ, এই তাড়াতাড়ি ফোন করো তো। আমি দেখতেছি হ্যালো, এই এখানে থেকে কি করবি? চলো এই ধারে যাই, চল। তা ভাইয়ের বল, ভাই তো চলে যাচ্ছে, চল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, মালাটা নিয়ে আসি। তো বন্ধ বলছে। আপা সরি। না থামেন, পরের বার হবে। আপা টেনশন করেন না, পরের বার হবে। জুতো বাইরে হাঁটা যায়, কি দিতে হবে? আহা, লগ্ন তো পেরিয়ে গেল। এ কি করছিস? জলদি আয় না, লগ্ন পেরিয়ে গেল। এই তুই জুতো ফেল দিলি কা? এ কি জুতো জানিস? এ হলো খানদানি জুতো। এই জুতো বাইতে আমার দাদা বে করেছে, আমার বাপ বে করেছে, এমনকি আমিও বে করিস। আর আজকে তোর বে করতে না যাবো। এই জুতো তোর তুলে পাই দে। আরে লগ্ন পেরিয়ে গেল, ব্যস্ত হাঁটো। কি করে? আগে ঘর বাড়ির সামনে গিয়ে পাই দিবান। সবাইয়ের কি অবস্থা? লগ্ন পেরিয়ে গেল, তাড়াতাড়ি এসো। আরে বাপ, জুতোটা পাই দে, খানদানি জুতো হাতে করে রাখিস কেন? পাই দে। আর লগ্ন পেরিয়ে গেল, তাড়াতাড়ি আয় আয় আয়। আব্বা, তুমি কি শুরু করিস? আমি বড় লোক জায়গায় বে করবো, পাকা ঘর তুই কাঁচা ঘরে বসতে যাচ্ছে, কোন জায়গায় নেই যাবে? আরে বাপ, এখন হচ্ছে 2030 সাল, এখনকার জামানায় মেয়ে পাওয়া খুব কঠিন। আহা,
এই গ্রামে আমি ছাড়া আর কোনো সলিড মায়ের খোঁজ জানে না কেউ। আরে বাপ, এখনকার যে জামানা বুঝলি, তা মেয়ে পাওয়া খুব দুষ্কর। দেখছি না সব শরীফ থেকে শরীফ হয়ে যাচ্ছে, ছেলেরা সব মেয়ে হচ্ছে, সলিড মেয়ে পাওয়া খুব দুষ্কর। তাই আমি নান্টু ঘটকের খবর নিছি, ওনার কাছে সলিড মেয়ের খবর আছে। তুই চিন্তা করিস না, মেয়ে যদি ভালো হয় তাহলে বিয়ে করে নিয়ে যাবো না। তোর তো বর্ষাজি আনিছি বিয়ে করার জন্য। আহা মাই নিয়ে কোনো চিন্তা করো না, মাই একদম খাঁটি মাই। হ্যাঁ হলি হইলো, না হলে এবার না বিয়ে হলে আমি আর বিয়ে করবো না। ভাই মাইটা ব্যস্ত আনেন, দেখা সাক্ষাৎ করি। লগ্নটা পেরিয়ে যাচ্ছে, কি করতেছ দেখেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা বসো মা, এসব আমার কি দরকার ছিল? এগুলো না দিলে হয় না। আরে বিয়াই মশাই, আমার এই বৌমরা একটা মাত্র মাইয়ে, আপনারা কোনো টেনশন করেন না। হ্যাঁ, আমার এটা সলিডই মাইয়ে। আব্বা আমি এবে করবো না আব্বা, এ মাল সে মাল না আব্বা, অরিজিনাল না। আপনি কি মানুষ? আপনার কোনো ধর্মকর্ম আছে? একটা ছেলের সঙ্গে ছেলের বিয়ে দেবেন? এই ইসলাম ধর্মে কেন, হিন্দু ধর্মেও লেখা নেই। হ্যাঁ হ্যাঁ, আমি এ বিয়ে করবোই না। এই আপনি কার ছেলে বলতেছেন? এটা ছেলে, আপনি কি জানেন না এটা কত সাল? এটা হচ্ছে 2030 সাল। আমার এই ছেলে, আমার এই মেয়েকে সেই 2024 সাল থেকে আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করাইছি। হ্যাঁ, আপনি জানেন সে এই তার শরীরটা ছেলেদের হলেও সে মন থেকে একদম খাঁটি মেয়ে, তাই তো মা? আমিও এটা মেনে নিয়েছি, কারণ আমি তো অনেক টাকা খরচ করে লেখাপড়া করিয়েছি। তারা তো আর ভুল সিদ্ধান্ত করতে পারে না। সে যেহেতু বলেছে মন থেকে মেয়ে, সেহেতু সে মেয়ে, এখানে কোনো জড়তা নেই, তাই তো মা? তুই কোনো রাগ করিস না, এদের সাথে তোর বিয়ে দেবো। কি আপনারা রাজি তো? আমি এ বিয়ে করবো না। এ মেয়ে এ দেখি বোঝা যাচ্ছে জ্যান্ত ছেলে। আমি এ বিয়ে করবো না, চলে যাচ্ছি। আমি দেখতেছি। আরে ও আমি নান্টু ঘটক আছি না, সব তোমার সামনে নেবো। তোমরা বসেন বসেন, বসেন। আব্বা এই ছেলের আমার খুব পছন্দ হয়েছে, এই ছেলেরই আমি বিয়ে করবো। তুমি বলে এর আগে 10-12টা বিয়ে আমার ভেঙে দিছো, বলো এই ছেলের সাথে বিয়ে না হলে আমার আর বিয়ে হবে না। দেখো অবশ্যই অবশ্যই, এর যে ভাই হোক বাড়ির ওপর তখন এসে উঠিছে, আর বর্ষায় যাইস না, এ বিয়ে আজকে দিয়ে ছাড়বো। এই ঘটক সাহেব, মেয়ে যেহেতু রাজি, কে কারা কাজী, আমি কাজী ডাকতে যাচ্ছি, আপনি বসেন। এই আপনারা বসেন, কোনো বিষয় না, এটা চুপ করে বসেন। দাঁড়ান ভাই দাঁড়ান, উত্তেজিত হবেন না, কোথায় কি সমস্যা আমি দেখতেছি, দাঁড়ান। আপনারা এই জায়গায় চুপ করে বসেন, আমি যাবো আর আসবো, কাজীটা ডেকে আনি। একমাত্র মেয়ের বিয়ে ধুমধাম করেই দিব, আজকে রাত্রেই দিয়ে দেব। আব্বা কাজী ডাকতে গেছে, চলো আমরা চল যাই। তুই চুপ করে দাঁড়া, আমি দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, এরা প্রতারক, এরা ছাড়লে বিদায় নেই। চলো চলো চলো, আরে আসেন না, আসেন। দাঁড়া, তোর ব্যবস্থা করে নিচ্ছি। এই বাবা জুতো হাতে গুন নে, খানদানি জুতোটা নে। ওগো তুমি দাঁড়াও, তুমি যেও না, আমি তোমাকে অনেক ভালোবেসে বলেছি আমি তোমাকে বিয়ে করব না। আরে আসেন না, আসেন না। আব্বা এই শালার ঘটকদার বাটান দিতে হবে। তুই ঠিক বলিস, ওরা আজকে বাটান দেবো। শালা আমার কাছে 2000 টাকা খেয়েছে বুঝলি, চল ওরা আজকে বাটান দেবো, দুজন মিলে আয়। বাহিনী যে খারাপ যা, দোষ সব আমার, তাতে ভাগি। আমি তো অজ্ঞান হয়নি, এই ছেলে হয়ে মেয়ের অভিনয় করা যায়, আমি আরে মেয়ে থাকবো না। ক্যামেরাম্যান রেডি? ওকে। শরীফ আর গল্প নিয়ে দেশে হচ্ছে তোলপাড়, এই শুনে আমার মা বলল, বাপ তুই তাড়াতাড়ি বিয়ে কর। আমি বললাম, মা এত তাড়াতাড়ি কেন করব বিয়ে? মা বলল, ওরে বাপ তুই পরে মেয়ে পাবি নে। আমি বললাম, মা মেয়ে পাবো না কেন? মা বলল, দেখলি না ছেলেরা কেমন মেয়ে হয়ে গেল। আসলেই রতনে রতন চেনে, সরে চেনে কসু, এইসব করেছে যে তার মুখে মারো জুতো। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেলটা হয়ে গেছে ফিউজ, তাই ভুলভাল খবর নিয়ে আমরা ফালতু নিউজ। আজকের যে নিউজ
মনে হয় টুকটাক হবে ভিউজ, দেরি করলে লেট হয়ে যাবে নি, সময় স্বল্পতা আছে। চলুন আমরা চলে যাই সেই নজর খারাপ চাচার কাছে। তোরে ছাড়িয়ে দে বাপ, আমার ছাড়িয়ে দে। কেডা আকাশ, কেডা? আসসালামু আলাইকুম। কেডা? ওয়ালাইকুম আসসালাম। হাত দাও। চাচা আপনার নাম কি আর আপনার এই অবস্থা কেন? দেখ দিন বাপ, ওরা আমার বেঁধে রেখেছে। আমি সেই ছোট থেকে নামাজ রোজা সব ইবাদত করে আসছি, যে আমার কোনো দোষ নেই। একটা জিনিস আমি বুঝলাম না, আমার হাত বেঁধেছে ভালো কথা, আমার চোখটা কেন বাঁধলো? দেখ দিন বাপ, আমি আজ পর্যন্ত সততার সাথে হারাম হালাল দেখে আসছি, কোনো নাপাক জিনিস দেখিনি। আমার নাম তো আর এমনি এমনি আমার বাপ নজর আলী রাখিনি। ও চাচার নাম তাহলে নজর আলী। তা চাচা আশেপাশে তো কাউকে দেখছি নে, তা আপনাকে এরকম ভাবে বাঁধলো কে? ও কথা আর শুনিনি নে বাপ। আচ্ছা থাক তবে। তা তুই জোর করে শুনবি নে? ও আচ্ছা বলো। ওই আমার কুলাঙ্গার ছেলেই আমার বেঁধেছে। তা চাচা তোমার ছেলে কি জন্য বেঁধেছে? ওটা দেখতে হলি ওই কল্পনায় যাইতে হবে। কল্পনায় চল। আহা, বামে না ডানে তাকা। আমি ডাইনি তাকালাম, তা চাচা বুঝলো কিভাবে? পুরুষ হয়ে জন্ম নিয়েও নিজেকে একজন নারী না এসব কি হচ্ছে দেশের ভিতরে? প্রতিষ্ঠিত করেছেন ছেলিতে মাইয়ে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার বাড়ি ঠিক থাকলে হচ্ছে, দেশের ভিতর যায় হেগে। ওমা কটা বেজে গেছে, বাজারে যাইতে হবে দেখি। এ বাবা বাজারে যাইতে হবে, ব্যাগটা নিয়ে আয়। কই তুই? বাজারে যাইতে হবে, তাড়াতাড়ি। ও কি সেজেছিস? আমার মান সম্মান সব শেষ। আল্লাহ গো, হায় আস্তাগফিরুল্লাহ। আব্বা জ্যান্ত সাওয়াল, তুমি আমার মেয়ে বানাই দিলে। তোমার কতবার করে বলেছি চোখের ডাক্তার দেখাও, একটা চশমা নাও, তুমি তা নিলে না। আমার এখন দেখলে তুমি কি বললি হারামজাদা? বেলাইনি যাচ্ছিস, আমার মুখোমুখি তর্ক করছিস। বুড়ো তোমার চোখ গেছে বলো, ডাক্তার দেখাইও। বা বুড়ো মানে চোখ গেছে মানে কি বললি তুই? তুই কি পোশাক পরেছিস? যা খুলেছি, তাতে যা। তুমি ভালোভাবে বলতি ডাক্তার দেখাইও। তুমি আবার ডাক্তার দেখাবো? তোর তো নাম বুড়ো পাগল হয়ে গেছে। লাঠি কই? তোর তো নাম ভাত খাওয়া যাবে না। খুলে যা, ওই সব খুলেছি যা। হায় রে, আমার মান সম্মান সব শেষ, আমার সব শেষ। কি করবো আমি এখন? শোন বন্ধু, আমার ভালোবাসাটা তোর জন্য আজ সম্পূর্ণ হলো। তোকে যে কি বলে ধন্যবাদ দেব। আরে না আমি সব পারি। চল। কি সর্বনাশ! আমি শরীফা। কি করে? আমি জানতে তুমি আমার মাই বেরিয়ে দিলে। হায় রে, আমি বাড়ি উঠতে দেবে, আমার বাড়িতে বের করতে হবে। আমি বাড়ি উঠতে আমি। চাচা তুমি আমার মান সম্মান রাখলে চাচা, কি করলে সব? তুমি আমার এই বন্ধুটার মাই বানাই দিলে চাচা। চাচা তোমার মান সম্মানের আসলে চোখে কি দেখলাম নাকি আমি বললাম না তো। বন্ধু তোর কি অবস্থা? বন্ধু সব তোর বাপের জন্য। তোর বাপের চোখ কি হয়েছে? আমাকে আর বাড়ি উঠতে দেবে? তোর বাপের ঠিক কর। দেখদিন আমি ভিজে বাড়ি যাবো কেমন এখন? তা তুই ভিজলি কে ভাই? এই অবস্থা কেন? আরে তোর বাপ আর মাই ভাবিস। তোমার কতবার বলিস তুমি চশমা পরো, ডাক্তারের কাছে যাও। শোন, আমার বাপ আসছে, চোখের সমস্যা মনে হয় আসছে, সবাই মেয়ে ভাববে, আমারও এরম করে। তুই দাঁড়া, আমি এক্ষুনি আসতে বেঁধতে হবে। আমার ছাড়ি দে। তুই কেটা কি করলি? দেখ বন্ধু, আব্বা সকাল থেকে এরম ভুলভাল দেখছে, কখনো আমাকে মেয়ের রূপে দেখছে, আবার এই তোদেরকে দেখলো। ও রাগ করিস না। তাই তো বলি, আমি হঠাৎ করে মেয়ে হয়ে গেলাম কিভাবে? যাই হোক, কাজটা একদম ঠিক করিস। ছাড়ি দে।
তুমি আগে সুস্থ হও, তারপর তোমারই কিনতে নিয়ে যাব। চাচা কল্পনা শেষ করলো কি কায়দায় দেখো দিন। ভাই সবই তো শুনলে, এখন তুমিই বলো আমার এই চোখ নাপাক জিনিস দেখে না হারাম জিনিস দেখে? চাচা তোমার কোনো দোষ আছে কিনা সেটা দর্শক মণ্ডলী বলবে, কিন্তু চাচা আমার দেশের কিছু আবাল মস্তিষ্কের আজোয়া কুলাঙ্গার হাতে গোনা কয়েকটি ছেলে এই কাজ করছে। এদের বিরুদ্ধে সরকারও কাজ করছে, আর আমরা সাংবাদিকরা তো আছি। যাই হোক চাচা, তোমার চোখ দিয়ে তুমি একটু বেশি দেখে ফেলেছো, তোমার চোখটা খুলি দেওয়া যায়। বাপ খুলে দে, একটু খুলি দে। সি সি সি, সাংবাদিক শেষ পর্যন্ত তুমিও? চাচা তোমার চোখ মনে হয় না ভালো হবে চাচা। ওরে কেন রে? ওরে তোমার চোখ বান্ধা থাক। ওরে আমার হালাল চোখ খুলে দে, খুলে তোমার দে। হালাল চোখ না, তুমি আমার মেয়ে দেখতে চাও চাচা। এ কি হলো চাচা? তোমার ভালো হবে না। এ কেন? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি হলো খেলবো না, আমি খেলবো না। আমারে হালাল চোখ, আমারে ভালো চোখ। তোমার হালাল চোখ না, আমারে ভালো চোখ। ভালো কিনা আপনারাই জানেন। এবং লেগেছে দুপুর বেলা ভাত খাবো, কি করিস বাবা? আবার চোখ বেঁধে দিয়েছে আমার। ছাড়িয়ে দে, আমার ছাড়িয়ে দে রে, ছাড়িয়ে। দাফাঙ্গা পয়সা, দাফাঙ্গা পয়সা। এই গান গাচ্ছিস কেন? এতে তো কপিরাইট খাবি। ও আগে বলবি তো। কয়ডা টাহা খয়রাত দেন গো কানা নুলা বুবারে, ডাল ভাত খামু দুপুরে। 2 দিন ধরে ডাল ভাত খাই না, গুরি মানের দুয়ারে। পাগল করলো আপারে। পাগল করলো আপারে মানে? তোরা কি কখনো ভালো হবি না? ভিক্ষা করছিস, আবার মেয়েদেরকেও ইপটিজিং করছিস, বেয়াদব পুতাগার। আফা আমি তো অরিজিনাল সিঙ্গার, ওই যারা ভোকাল দেশে তাকে ধরেন। ওই পাশে দেখেন, ওই পাশে দেখেন। আরে আপা, আমার তো দুটো হাতই নেই, আমি গাবো কি ভাই? এবারের মতো দিন তোদেরকে ছেড়ে দিলাম, এর পরের বারে যদি দেখেছি তোদের কিন্তু খবর আছে বলে দিলাম। এ কানা, আজকে যা লাইন খারাপ, চল অন্যদিক দেখি। চল তাড়াতাড়ি চল, চল তাড়াতাড়ি। কয়ডা টাহা দিয়া জান গো কানা নুলা বুবারে, ডাল ভাত খামু দুপুরে। স্যার কিছু দেন স্যার, 2 দিন ধরে কিছু খাইনি স্যার। তোকে দিকে তো সব করে রিয়ক মনে হয়, তা তোরা এরা ভাই ভিক্ষা করতিস কেন? স্যার আমরা তো অন্য ভিখারিদের মতো না, ওই এক্সপোর্টের মাল দেখেছেন যেমন ছেঁড়া ফাটা, আমাদের শরীরও তেমন ছেঁড়া ফাটা। স্যার আপনি মনে হয় এক্সপোর্টের বিষয়, ছেঁড়া ফাটার বিষয়টা বুঝেননি। আমি বুঝাই বলতেছি, প্লেটটা ধরেন। এই যে আমার পাশে এই ছেলেটাকে দেখতেছেন, এর কিন্তু বলে হাত নেই। কিরে বোতাম লাগাইসনি? কি ভাই লাগাবো, হাত লাগে না? ও এর হাত নেই, বোতাম লাগাতে পারিনি। তারপরে এই পাশের এই শাড়িটাকে দেখতেছেন, এর কিন্তু সব ভালো, কিন্তু মাউথ স্পিকারটা কাটা। আপনি যা বলবেন ও শুনতে পাবে, কিন্তু ও যা বলবে আপনি শুনতে পাবেন না। দেন। সবই তো বুঝলাম, তাহলে তুই তো কানা, তাহলে এতগুলো মানুষের পরিচয় কি করে দিলি? স্যার ওই দ্বারা আমি বুঝাই বলছি। স্যার বিষয়টা আমি একটু বুঝাই বলি। আমরা প্রতিবন্ধীদের একটা প্রতিবন্ধী প্রতিভা আছে, বিষয়টা একটা উদাহরণস্বরূপ দিয়ে বলি। এ কানা, একটু ওই দিক তাকা তো, ওই দিক তাকা, ওই দিক তাকা। ওই যে তাল গাছে একটা বক বসে আছে, দেখতো। ও ওইটা যেটা কেবলমাত্র উড়ে গেল, ওটা তো আমি দেখিনি। ভাইজান এটা কিন্তু ওর প্রতিভা, আর আমার প্রতিভার কথা আর কি বলবো। আমি কিন্তু 3 শাঁস ভাত হাত দিয়েই মাখিয়ে খাই। আমার আবার ওই লোকের হাত দিয়ে মাখিয়ে খেতে ঘেন্না করে। আর এই যে এর দেখতেছেন না, এর যে মাউথ স্পিকার কাটা, এর লাউড স্পিকার দিলে খুব ভালো হিন্দি গান গাইতে পারে, দেখবেন। কপিরাইট খাবি, ওটা অত গাছ কেন?
এবার কিন্তু ওর ওই প্রতিভা শেষ। তোদের সবার প্রতিভা তো আমি দেখলাম, তো তোদের প্রতিভা দেখে আমি 15 টাকা না দিয়ে আর যেতে পারলাম না। এই 15 টাকা রাখ, তোরা 3 জন ভাগাভাগি করে নিস। স্যার আপনি জানেন না, এখানে একটু দাঁড়ান, নোলা ভাই ভাগ করবেনি, না আমার ঠকাই দিতে পারে। নোলা ভাই ভাগ করো তো। এই বাবা এদিকে এই 10টার নোটটা নে, 10টার নোটটা নে। হ্যাঁ হ্যাঁ ওইটা নে, আমার পকেটে ঢুকিয়ে দে, পকেটে ঢুকিয়ে দে। হ্যাঁ এই ভাগ করা শেষ, একদম সমান সমান ভাগ করেছি। আমি নিছি 10 টাকা আর তোদের দুজনের ওই 5 টাকা, 2.5 টাকা 2.5 টাকা। এই স্যার এটা ধরেন দিন। আমি কষ্ট করি বেশি, আমি গান গাই, আমি কি 5 টাকা নেব? নে দুজন 2.5 টাকা করে নাকি লেমন জুস খাবো? এই 10 টাকা আমার, আমি কষ্ট করি বেশি, তোরা দুজন এই 5 টাকা নিয়ে ভাগ করে নিবি। আমি কষ্ট করে বেশি, আমি লড়বাট করবো, তুমি টাকা নেবে বেশি, আমার সবসময় কম দাও না। এ তুই নোলাপাট করবি মানে? আমি এই 17 বছর ধরে নোলাপাট করতেছি, আর তুই নোলাপাট করবি মানে? তোর তো একদম ভাই দাঁড়া, ওর মা আমার বাসায় ওকে বিক্রি করতে পাঠাইছে, আর তুই মারলি, তুই মারবি কে? আমি মারবো। এ ভাই তোরা কেডা করে আসিস? ব্যস্ত এদিকে আয়। এই কানাই চকি দেখে, বোবাই দেখি কথা বলে, আবার লুলার হাত আছে, এরা সবাই প্রতারক, তোরা ব্যস্ত আয়। ভাই আপনি কি এতক্ষণ কোনো কল্পনা করছিলেন? এই যেমন কানাই চোখি দেখে, বোবাই কথা বলে, নোলার হাত আছে, এমন কোনো কল্পনা কি করছিলেন? আমার মনে হয় ভাই এই প্রচন্ড রোদে ঘোরাঘুরি করছে তো, তাই মনে হয় মাথায় চক্কর দিয়েছে। ভাই আমি বাবাই একটা সত্যি কথা বলি, আপনি ওই মনের মাথায় গিয়ে একটা লেবু শরবত খান, মাথার চক্কর কেটে যাবে। তোদের সকলের প্রতিভাই তো দেখলাম, তা আমার একটা প্রতিভা দেখবি তোরা? এই দেখ, তোদের এই চক্র ধরার জন্য আমি দীর্ঘ 2 বছর যাবত অপেক্ষা করছি। তুই বোবা, তোর প্রতিভা আছে না? এই দাঁড়া, হ্যান্ডকাপ লাগাই আগে। এই হাত বের কর। স্যার এটা প্রতারক, স্যার প্রতারক, আমি বুঝতে পারিনি এতদিন। এটা নিয়ে যান, আপনি অ্যারেস্ট করে নিয়ে যান, আমি বাড়ির দিকে যাই। স্যার আপনি প্যানের মধ্যে এত বড় টাকি মাছ নিয়ে ঘুরছেন কেন? তাই তো বলি, এত শিশুরি লাগে। স্যার আপনারে কি হ্যান্ডকাপে হাত বা বেরোচ্ছেই না? এইটাই যে আমার নতুন প্রতিভা। চলো স্যার আমার থালটা ওর আপনার 1000টা মিষ্টি আয়। বরের কেউ ঝাঁটা মারে, ওরে আল্লাহ রে, লোকজন দেখলি কি বলে? আরে নতুন গান না সেদিন কিনেছি। ভালোবেসেছিলাম জরিনারে, আব্বা জোর করে বিয়ে দিল ওই পাড়া সকিনার সাথে। উঠতে বসছি শুধু মারে, তো সে মারে ভালো কথা, একটা হাত দিয়ে মার, তাকে বাস ঝাঁটার বাড়ি। মনে হয় যে চল যাই, তা যাবোই বা কানে, জীবনটা পুরো তেজপাতা বানাই দে। বন্ধু তোর মুখ দিকে মনে আছে আজকে তুই গরম জিলাপি খাস। আমি এ জীবনে রাখবো না, আমি সুইসাইড করবো। হয় কান্দিস নে, তোর এই সমস্যার সমাধান পাইছি। কি পাইছি? এক বাবার হইছে, বাবারও কিন্তু নিয়ে যাওয়া হবে। না না না, আমি বাবার ওখানে যাবো না। আর বউ জানতে পারলে আমার একদম মেরি শেষ করে ফেলবে। আমার কি ডেঞ্জারাস মেয়ে তুই জানিস? কোন গ্রামের মেয়ে জানিস? কোন বাড়ির মেয়ে জানিস? ও যদি একবার জানতে পারে তো আমার বাড়ি উঠতে যাবে না, একদম আমার বাড়িতে আমার তাড়া বের করে দেবে। কি জানি বোর কাছ মার খাই, তা বোর উপরে তুই অ্যাকশন নেয় না। তোর ব্যাপার তুই দিদি যা। শোন, আমি বাবার ওখানে যাচ্ছি আমার একটা সমস্যার সমাধান করতে, তুই আমার সাথে গেলি চল, না কিন্তু বসে থাকবি। তার তো কাজ নেই,
তো চল যাই। তা চল। হক মাওলা, হাই 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 হাই, হক মাওলা। বাবা এটা কি করলেন? আরে ভারতের তাজমহলের মধ্যে একটা ছাগল ঢুকছে তো ওইটারে ঘা দিয়ে নিলাম। হক মাওলা। মহান বাবা। এই দেখ তো আমার পিঠে কি কামড়াচ্ছে দেখ। আরে বাবা আমি কিনবুসি সেই ভারতের তাজমহলে কোন ছাগল টিকিতে দেখতে আসছেন না, আমার ফিজিক্যাল টিকিতে দেখতে আসছেন না। এই তুই কিন্তু উচিত কথা বলবি না, তাহলে কিন্তু তোকে অভিশাপ দিয়ে দেবো, ধ্বংস হয়ে যাবি তুই। জয় বাবা, জয় বাবা, জয় লাল বাবা। বাবা হক মাওলা। এই বাবা ধ্যানে আছে, ওঠ যা দূরে যা। বাবা ধ্যানে আছে, ওই যে বয় বুচু বুচু, তোরাও ধ্যান কর। হক মাওলা। আহা কাস্টমার হচ্ছে আমাদের লক্ষ্মী, ওদের সাথে এত গরম সুরে কথা বললে তো হবে না, ওদের সাথে একটু নরম সুরে কথা বলতে হবে। হক মাওলা। ও আচ্ছা আচ্ছা। আরে আপনারা বসুন বসুন বসুন, কার কি সমস্যা বাবার সাথে বলুন। অ্যাকুরেট হয়েছে, এমন ভাবে ব্যবহার করবে কাস্টমারদের সাথে। হক মাওলা। আমার যে মন্ত্র, দূর হয়ে যাক তোর বিরুদ্ধে সকল ষড়যন্ত্র। হক মাওলা। বাবা তাহলে কাজ হবে তো? হ্যাঁ তুই বাবাকে বিশ্বাস করিস, অবিশ্বাস করিস তুই বাবাকে? এই তুই বাবাকে অবিশ্বাস করিস? না না না, আমি বিশ্বাস করি বাবাকে। বাবা আমার তাহলে তো কাজ হবে না, তাহলে আমার বন্ধুটা একটু দেখেন দিন, ওর একটু ঝালাই দেন। না 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 না, আমার দরকার নেই, আমার দরকার নেই, আমার দরকার নেই। মাওলা। আচ্ছা আমি তোর বন্ধুর ব্যাপারটা দেখছি। হক মাওলা। হাই হিস হাই। আরে আরে বাবা এবার কি হয়েছে? আবার সেই ছাগল ঢুকছে তাই তাড়িয়ে নিলাম। ও বাবা আপনি মহান বাবা। এই তোর বন্ধুকে সামনে পাঠা। হক মাওলা। ও হক মাওলা লাল বাবার কেরামতি সমন্ত সু। হক মাওলা। এই আমি তো এর মধ্যে কোনো রোগ পেলাম না, এর সমস্যাটা কি বলতো? আরে বাবা আসার তো দেখতি মুট ওয়াপ, ওর মনে হয় ডাইনিতে পাই। হতে পারে। এই তোর পিছনে তো বিশাল বড় ডাইনির ছায়া লেগে আছে। কি আপনি আমার বউকে ডাইনি বললেন? আমার বউকে আমি কত ভালোবাসি জানেন? আপনি কদিন ধরে চেনেন আমার বউর? আমি আমার বউ সব কাজ করে দিই, কাপড় কাচা, থালা বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া সব কাজ করি। আপনি আমার বউর ডাইনি বলতেছেন? কত বড় সাহস! আমার বউ আমার কত ভালোবাসে আপনি প্রমাণ দেখতে চান? এই দেখেন। ওরে বন্ধু এতে তুই আমার আগে দেখান। আরে বন্ধু এ তো কিছু না, এই দেখ। ওই দেখি সুগার একটু, এই দেখ। ওরে আল্লাহ কি এ? আর এ তো কিছু না, এই দেখ, এই দেখ কামড়া নি দেখ, নিচে একদম ডাইনি। আর দেখবি ডাইনি এই দেখ, দেখাবো। ওরে বন্ধু থাম মান সমান থাকবে না, ওরা খুলিস নে। ওরে বন্ধু ও তো তোর বউ না, ও তো অরিজিনাল ডাইনি। বন্ধু তুইও আমার বউ ডাইনি বলতি, আমি কতবার ওর বোঝালাম আমার বউ আমার কত ভালোবাসে, কতটা প্রমাণ দেখালাম, তাও তোরা বিশ্বাস করতি না। যার জন্য গেঞ্জিগুলি বেলালাম। তোরা সব প্রতারক, তুই আমার বন্ধু না, আমি কিন্তু থাকবোই না। প্রতারক সব। ওরে বন্ধু দাঁড়া আমার নিয়ে যা।
শীতের দিনে মজা লাগে খেতে মেরি হাঁস, মেজাজ কি ঠিক থাকে যদি চুরি হয় সেই হাঁস। আমার এলাকায় হাঁস নেই বলে চলে আসলাম শ্বশুর বাড়ি। ও মা, এখানেও এসে দেখি নিয়মিত হচ্ছে হাঁস চুরি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেলটা হয়ে গেছে ফিউজ, তাই ভুলভাল খবর নিয়ে আমরা ফালতু নিউজ। আজকের যে নিউজ, হাঁস চোর মনে হচ্ছে ঠিকই হবে ফিউজ। প্রতিনিয়ত হাঁস চুরির ঘটনা পারছে না এলাকার মানুষ মানতে, তাই তো আমরা বিচারের দিনে চলে আসলাম ফালতু খবর জানতে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, মনে হচ্ছে মেম্বার চলে এসেছে, চলুন আপনাদেরকে বিচার কার্য দেখিয়ে আনি। দেরি করে লাভ নেই, কি বিচারের কাজ কি? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আমরা এখানে চলে এসেছি, মেম্বার এখানে বসে আছে এবং দেখতে পাচ্ছেন বিচার কার্য শুরু করেছে এবং কি বিষয়ে বিচার করছে চলুন জেনে নেওয়া যাক। এই মিডিয়া সংবাদের লোক এটা কি জানি, এই মিডিয়া বাইর করতে হবে। আমার যে বিচার সালিশ, এ তো মালপানির বিচার সালিশ, এ যেদিক যায় বিচার তো সেদিক যায়। এখন এই মিডিয়া থাকলে তো সব ব্যবসা মারি যাবে আমার। মিডিয়া বাইর কর, মিডিয়া বাইর কর, মিডিয়া বাইর কর। দাঁড়ান দাঁড়ান মেম্বার সাহেব, আমি দেখতিস। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা মেম্বারের কাছ থেকে ইন্টারভিউ নিতে হবে। একজন বিখ্যাত সাংবাদিক। এই এলাকায় তো কোনো মিডিয়া এলাও না, তুমি কোন মিডিয়াতে আইসাও? ফালতু আইসা ভালো কথা। এখানে লালু মেম্বারের গুরুত্বপূর্ণ একটা বিচার আসছে, হাট চুরির বিচার, আর এখানে কোনো মিডিয়া এলাওই না। তুমি কোনতে আইসাও? আর তোমার যদি লালু মেম্বারের সাথে খুব প্রয়োজন, ইন্টারভিউ নেওয়ার যদি খুব প্রয়োজন থাকে, তাহলে তুমি বাগান বাড়িতে এসে দেখা করতে পারো। এইদিকে যাওয়ার কতটা সময় গেল, ওদিকে মনে হয় বিচার শুরু হয়ে গেছে। আমার ছাড়া আর বিচার সম্পূর্ণই হয় না। তুমি যাও 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 যাও, এই তোমার জন্য আর এলাকায় না দেখি যাও। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পেলেন বিচারে কত বাধা দিচ্ছে। আমি যাই হয়ে যাক না কেন, আমি আপনাদের এই বিচার দেখাবোই, তাই যা কিছু করতে হয় না কেন, চলুন আপনাদের যেভাবে আমি বিচার দেখাবো। না এদিক সময় নেই। কি 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 বিচারের কাজ শুরু হয় না কেন? কি মেম্বার সাহেব তুই এখানে কেন? ওদিক গরু ছাগল সব খোলা, আর ওই হাঁস মুরগি কুড়ু দিতে হবে। তাতে যা 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 বাড়ি যা, বাড়ি যাবে, যা 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 যা। এই কি কি সমস্যা কি? ও চাচি, তোমার ওই হাত চুরি হওয়ার ঘটনাটা মেম্বারের সাথে খুলি বলো। আচ্ছা বলতেছি, তাইলে শোনেন। আমি চুলের উপরে ভাত বসাই দিয়ে ওই রান্নাঘরে জানলার ফাঁক দিয়ে পাশের বাড়ির জরিনা শ্বশুরের সাথে একটু গপ্প করছিলাম, তারে একটু সান্ত্বনা দিতেছিলাম। কি সান্ত্বনা দিচ্ছিলেন? তার তো বউ মারা গেছে, তো আমি বলছি আমার কোনো চিন্তার কারণে আমরা তো আছি। ঠিক তখনই ওই হাঁসের ঘরের বাস থেকে প্যাক 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 আওয়াজ আসতেছিল। তখনই আমি বুঝতে পারছি যে ওইখানে চোর আইছে। আমার কাছে কিচ্ছু ছিল না, ছিল একটা বন্যা ভরা পানি, ওইটা নিয়ে চেলে মারিছি তার পিঠে। ঠিক তখনই এই বুড়ো ওই চোর ধরা বাদ দিয়ে আমার এইসে উদুমসে মারতি। এই কেন তুমি চোর ধরালে বাদে তুমি বুড়িরে মারলে কেন? শালার বুড়ি তুমি মারি সাধে। তাহলে বিষয়টা ভালোভাবে শোনেন। ওই যখন চোর হাঁস চুরি করতে আইছে, তখন এই বুড়ি করিস কি ওই পায়খানার ভিতরতে সে ভরা বন্যাটা নিয়ে সে মারিস চোরের গায়ে, আর সে পানিগুন সব পুড়ি গেছে বন্যাতে। বুড়ি তো ঠিক কাজই করেছে, বন্যা ফেলি মারিছে, তা তুমি বুড়ি নিয়ে মারলে কেন? আরে এখনো বিষয়টা ভালোভাবে বুঝলেন না? ওই যে আসল কাজ ছাড়ার পরে ওই যে কাজটা করবো, ওইটাই তো করা হয়নি। এই হালার ফালার কাজ পায় না খাই বসে। আমার দেখিছে আমার এই বিচার করার জন্য, হাঁসের বিচার। এই একটা তো হাঁস চুরি হয়েছে, হাঁসের দাম আমি দিয়ে দিও মানে। এই বিচার বাদ। দাঁড়ান মেম্বার সাহেব, হাঁস শুধু ও চুরি হয়নি, আমারও একটা হয়েছে। আমার ওই হাঁস 30টা ডিম নিয়ে তাওয়া দিচ্ছিল, ওই চোরে ওই হাঁসও চুরি করে নিয়ে গেছে। আমি আসার সময় ওই ডিমের পরে আমার বোর বসাই দিয়ে থুই, জানি না ওতে কাজ হবে কিনা। দেখো দিনে কাণ্ড, আবার বোর বসে দিতিস। এই এই শোনো, এই চুরি যেহেতু হয়েছে, আমার এলাকায় তো চুরিটা হয়েছে, এ তো আর অন্য এলাকায় তো আর চুরি হয়নি। ক্ষতি যা হওয়ার সব তো আমার এলাকায় হয়েছে, তা ও আমি সামলাবানে, আমি সব কিছু দেখবানে, কোনো বিষয় না। আর ওই হাঁসের দাম আমি সব কিছু দিয়ে দেবানে। এই বিচার আজকের মতো এখানে সমাপ্ত। ওটো 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 ওটো। দাও এই গ্রামের ক্ষতি হয়েছে মানে বাইরের গ্রামের ক্ষতি হয়েছে। এই কেন 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 তুমি আবার কেটা? তোমার কোন জায়গায় বাড়ি? আমি এই গ্রামে এসেছিলাম শাশির বাড়ি। শাশির হাড়টা দুপুরবেলা আমার খাইতে চাইলো, তা শাশির হাড়টা তো সরে নেই, এখন দুপুরবেলা আমি গোস্ত না খাই যাবো ওখানে।
দেখো দিনই সমস্যা, আবার দুপুরবেলা গরিবে ভাত খেয়ে যাবে। এই কোনো বিষয় না, এই কেটা কোন জায়গায় আসিস? এই আমার বাড়ি একটা হাঁস মারি দে। এই দুপুরবেলা আমার বাড়ি খাই যাস কেন? বাস তুই থাক। এই হাঁসটা জবাই দে দিন। এই মেম্বার সাহেব কি ঘটনা ঘটে গেছে? কি তাহলে বিষয়টা শোনেন। হ্যাঁ, আপনি যে কথা বলেছিলেন আমার হাঁস মুরগি গরু ছাগলগুলো ছাড়তে, আপনার কথা মতো আমি ওই মুরগিগুলো ছাড়ি দিয়ে হাঁসের ঘরের দিক যাই এগাইছি, কি দেখি হাঁসের ঘর ফাঁকা। ফাঁকা মানে হাঁস নেই। হাঁস ওই কোনায় টোনায় থাকতে পারে। না না, আপনার ভুল হচ্ছে, ওখানে একটাও হাঁস নেই, চোরে সব চুরি করে নিয়ে গেছে। 15টা হাঁস? হ্যাঁ, সব হাঁস চুরি করে নিয়ে গেছে। এই কি সর্বনাশ হয়ে গেল আমার। তোরা মেম্বারের সংবাদ দে, বিচার হবে। আরে মেম্বার আপনি থামেন, আপনি তো মেম্বার এলাকার মেম্বার। আমি তো মেম্বার। হ্যাঁ, এখন বিচার হবে। মানুষজন ডাক। মানুষজন তো এখানে বিচার হচ্ছে। তোরা কেউ যাই না। না ওরে আমার হাত চুরি করে নিয়ে গেছে। এ বয়, এখন বিচার হবে। এই বয়, এই আমার এই হাত চুরি করিস, এই চোর তো ধরতে হবে, যে ভাই ধরতে হবে। এর জন্য কি করা যায়? এই চৌকিদার ফিট করতে হবে। আমার চৌকিদার লাগবে, একটু স্বাস্থ্যওয়ালা নজওয়ান চৌকিদার লাগবে। এই নজওয়ান চৌকিদার লাগবে। কেটা ভাই কি ইন্টারভিউ দিতে আসেন? হ্যাঁ ভাই, আমার একটু কি সামনে দেওয়া যাবে? না না ভাই, না না, আমার বাড়িতে মাছ মারতে হবে, মাছ মেরে আমার কাজ হতে হবে। আমার ব্লাড টেস্ট করে আগে দেওয়া যাবে। చకరక చీచాచో చకలోరం గండో వండో లకరకటం తో గిలి గిలి మల్ సులు సులు মোজাম্বেল না? হ্যাঁ মোজাম্বেলই তো। আমাদের স্কুলের এক রোল, প্রত্যেক বছর ফার্স্ট ক্লাস। আরে বন্ধু, তুই ইন্টারভিউ দিতে আইছিস? আরে বন্ধু, তুই আইছিস? হ্যাঁ ভালো। ভাই একটু সামনে যাই, আমি আমার বন্ধু। ভাই হবে না ভাই, আমার বাড়িতে মাছ মারতে হবে, মেলা কাজ আমার আছে। ভাই একটু যাই ভাই। আরে ভাই, আপনার কি সমস্যা? সিমটি কাটছেন কেন? ভাই এর ব্যাপক ঝামেলা করে, এর পিছনে দেন সবাই দিন। আইছিস? বন্ধু বল। তুই তো জানিস আমি সারা বছর স্কুল যাইনি। ওই 1-2 দিন যদিও যাই, তো লাস্টের বেঞ্চ ছিল, পড়ালেখা করিনি। তো ওই ভিতরে ইন্টারভিউতে যে কি প্রশ্ন করবেন তাতে আমি যাইনি। তুই একটু জোরে জোরে বলিস, আমি লিখে রাখবা। তুই ওই ইন্টারভিউ নিয়ে কোনো চিন্তা করিস না, ওই আমি ভিতরে গিয়ে জোরে জোরে বলবো, তুই সব লিখে নিবি। চাকরি একেবারে কনফার্ম, মনে কেউ টেনশন করে। তুই রিল্যাক্স না। ও আপনি তাহলে সার্টিফিকেট নকল করে এনেছেন? হ্যাঁ চুপ করেন। নেক্সট পরেরজন আসেন। মে আই কামিং স্যার? আমি আসবো। আপনি এখন কিসেন কে? দারোয়ানের কথার ওজন দেখো, দারোয়ান হয়ে একবার প্রেসিডেন্ট হয়ে গেছে। আমার চাকরি হওয়ার পর সবার আগে তোর চাকরি খাবো। মে আই কামিং স্যার? হ্যাঁ ইয়েস, কামিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঢোকার সময় কি জন্য বলতে হয় মে আই কামিং স্যার? না ইয়ার লেখা লাগবে না, আমার মনে থাকবে। আপনি কি প্রস্তুত আছেন? জি স্যার, আমি প্রস্তুত। এই আমাদের কোম্পানির একটা নিয়ম হলো, এখানে কিছু প্রশ্ন করা হবে, তার সঠিক উত্তর দিতে হবে। জি স্যার, জি পারবো। এর দ্বারা বোঝা যাবে যে আপনার কাজ সম্পর্কে কতটুকু এক্সপিরিয়েন্স, লেখাপড়া কতটুকু যোগ্যতা সেটা বোঝা যাবে। জি এখন আপনার ইন্টারভিউ শুরু হচ্ছে, ঠিক আছে? জি, আপনি প্রশ্ন করেন, আমি উত্তর দেব। আপনার এই প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার নাম কি? স্যার আমার নাম হচ্ছে মোহাম্মদ মোজাম্বেল হোসেন। ও তাহলে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে মোহাম্মদ মোজাম্বেল হোসেন। মোহাম্মদ মোজাম্মেল হোসেন। জি স্যার। আচ্ছা, আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, স্বাধীনতা যুদ্ধ কবে শুরু হয়েছিল? স্যার আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধ 1947 থেকে শুরু হয়েছে। 1952 সালে গিয়ে একটু তোড়জোড় বাজছে, আর মনে করেন যে 1971 সালে গিয়ে একেবারে ফিনিশ। সুন্দর হয়েছে, খুব সুন্দর প্রশ্নের উত্তর হয়েছে। জি ঠিক আছে। 47 শুরু, 52 তোড়জোড়, আর 71 ফিনিশ। আমার মতন করে সাজাই বলবা। আপনার 3 নম্বর প্রশ্ন হচ্ছে। জি স্যার বলেন। স্বাধীনতা লাভের পিছনে কার অবদান বেশি? স্বাধীনতা যুদ্ধে তো অনেকের অবদান আছে, এখন একজনরে বললে তো হবে না। আমলিগরে যদি বলি তা আবার বিএমপি এসে মারবে, আবার যদি বিএমপি রে বলি তা আবার আমলিগ এসে মারবে। ওসি ভালো দুইটারে মিলাই ঝিলাই বলি। স্যার
স্বাধীনতার সময় সবাই মিলে অংশগ্রহণ করেছে, তারা সবাই মিলে যুদ্ধ করে আমাদের দেশটা রক্ষা করেছে। এখন একজনের তো আর অবদান বলা যায় না, এখানে সবার অবদান রয়েছে। গুড গুড গুড, সুন্দর সুন্দর। ঠিক আছে, সুন্দর প্রশ্ন, সুন্দর উত্তর হয়েছে। 3 নাম্বার প্রশ্নের উত্তর, সবার অবদান আছে, কার নাম থেকে কার নাম বলবো জানি গেস সবাই বলবানি। আচ্ছা, আপনি ওই কাগজপত্রটুকু ওই রিসিপশনে জমা দিয়ে আপনি যান তাহলে। জি স্যার। স্যার আমি তো সব উত্তর ঠিকঠাক দিছি স্যার, আমার এখন চাকরি হবেন তো? ওটা আপনাকে পরে জানিয়ে দেওয়া হবে মোজাম্মেল সাহেব, আপনি ঘাবড়াবেন না। আপনার এই প্রশ্ন সুন্দর হয়েছে, এখন দোয়া করেন, যান। জি স্যার। হ্যাঁ যান, অপেক্ষা করেন। ভালো থাকেন স্যার। ঠিক আছে। নেক্সট, জুনাই কামিন স্যার। জুনাই কামিন স্যার মানে কি টাকা টাকাটা নেই নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ইন্টারভিউ শুরু হচ্ছে, আপনি কি প্রস্তুত? জি স্যার। হ্যাঁ, এখন আপনার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? বাংলাদেশের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী না? জি জি জি। মানে 1 নম্বর প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ। মোহাম্মদ মোজাম্মেল হোসেন। Chakaraka chicha cho chakaloram gando wando lakaraka tam. কি দিয়ে কি বললো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, আপনার জন্ম কত সালে? স্যার ওই 47 আছে শুরু, আর ওই 52 তোড়ঝড়, 71 স্যার একদম ফিনিশ। Chakaraka chicha cho chakaloram gando wando lakaraka tam. এই, আপনার আব্বার নাম কি? স্যার ওই অনেকেরই তো অবদান আছে, কার নাম থেকে কার নাম বলবো? ওই একজনকে বড় করে তো স্যার আরেকজনকে ছোট করা যায়, ওই স্যার নামটা না বলাই ভালো, তবে অনেকেরই অবদান আছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, কি বলা, এ তো জাতির বলা। এই এই তুমি যাও যাও যাও, তুমি তো জাতির বলা। এই নেক্সট, চাকরিটা হবে তো? হ্যাঁ, তোমার চাকরি সব জায়গায় হবে, আমার এখানে নাম সব জায়গায় হবে। যাও 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 যাও। এই নেক্সট, কোত্থেকে যে আসে সব পাগল ছাগল, মাথাটাই গরম করে। স্যার, আমার মামা যে আপনার কাছে রাত্রে ফোন দিয়েছিল না, আমি সেই সময়। এমনিতেই মাথা গরম। আমি আপনাকে যে প্রশ্ন করব হুবহু তাই উত্তর দিবেন, প্রশ্নের বাইরে একটা উত্তর দিবেন না। জি স্যার, জি স্যার। আপনার নাম? আপনার নাম? Chakaraka chicha cho chakaloram gando. আরে মিয়া, আপনার নাম জিজ্ঞাসা করেছি। আরে মিয়া, আপনার নাম জিজ্ঞাসা করেছি। এ কি মুসিবতে পড়লাম, এ কি মুসিবতে পড়লাম। আজব ব্যাপার, আমি আপনাকে নাম জিজ্ঞাসা করেছি। আজব ব্যাপার, আমি আপনাকে নাম জিজ্ঞাসা করেছি। Chakaraka chicha cho বড় chakaloram মুসিবতে পড়লাম। lakaraka tam. বড় মুসিবতে পড়লাম। আপনি কি আমার সাথে আর কি করছেন? আপনি কি আমার সাথে আর কি করছেন? কি যে করি, মেজাজটা খারাপ হয় না? কি যে করি, মেজাজটা খারাপ হয় না? আপনি কি ফাজলামি করেন? আপনি কি ফাজলামি করেন? আমি আপনার নামটা জিজ্ঞাসা করেছি। আমি আপনার নামটা জিজ্ঞাসা করেছি। আপনি কি ইন্টারভিউ দিতে আসেন নাই? আপনি কি ইন্টারভিউ দিতে আসেন নাই? আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। চুপ চুপ। কি মুসিবতে পড়লাম আমি, কি মুসিবতে পড়লাম। এই রুবেল, এদিকে শোনো। এই রুবেল, এদিকে শোনো। এই, এটা ঘাট ধাক্কা দিয়ে বাইরে বের করে দাও। এই, এটা ঘাট ধাক্কা দিয়ে বাইরে বের করে দাও। আশ্চর্য ব্যাপার, আমাকে কেন? ওকে দাও, ওকে দাও। আশ্চর্য ব্যাপার, আমাকে কেন? ওকে ওকে দাও, ওকে দাও, ওকে দাও। এই, আমাকে দিতে বলছি, আমি ওরে দিতে বলছি না। এই, আমাকে দিতে বলছি, আমি ওকে দিতে বলছি না। এই, আমি তোমার বস না? যাও যাও যাও, ওরে দিয়ে আসো। এই, আমি তোমার বস না, ওকে দিয়ে আসো, ওকে দিয়ে আসো। আশ্চর্য পাবলিক, সব কোথা থেকে যে আসে, আমি আর ইন্টারভিউ নেব না। আজকে 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 ছুটি হোক।